This is a grammar lesson. This is a grammar lesson. Have you watched the previous lesson? Have you watched the previous lesson? I need an answer. I need an answer. এখানে আমি a, the and an use করেছি। Well, আমরা কখন a and the এগুলো ইউজ করে থাকি? Yes, articles. আজকে আমরা শিখব articles. Articles আমরা কখন কোথায় কিভাবে ইউজ করে থাকি। চলো আর দেরি না করে শুরু করি। Hi, my name is Karthik. You are watching KCB Talk, where you learn English from Bengali very easily. So, let's start with article. Before that, একটা কথা আমি বলি, আমরা সবাই খুবই ইন্টেলিজেন্ট, আমরা সবাই জানি আমাদের ইংলিশে কতগুলি লেটার আছে? 26. Yes. এখন এর মধ্যে ভাওয়েল আর কনসোন্যান্ট কোনগুলো আমরা সবাই জানি। ভাওয়েল হয় এ, ই, আই, ও, ইউ। আর এইগুলো বাদ দিয়ে বাকি যতগুলো 21টা লেটার্স আছে এগুলোকে বলা হয় কনসোন্যান্ট। ইয়েস, এখন আসি আর্টিকেলস। আর্টিকেলস অ্যাকচুয়ালি কি? আর্টিকেলস একটা অ্যাডজেক্টিভ। ইয়েস, আমরা অ্যাডজেক্টিভ মানে জানি অ্যাডজেক্টিভ কি করে, মডিফাই করে নাউনকে। আমরা পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভ পড়েছি অলরেডি। যদি তুমি না পড়ে থাকো, ডেসক্রিপশানে পার্টস অফ স্পিচের লিঙ্ক আছে, সেখানে গিয়ে একবার দেখে নাও। ওয়েল, এখন অ্যাডজেক্টিভের মতো আর্টিকেল কি করে, মডিফাই করে নাউনকে। চলো এক্সাম্পল যেমন আমি বললাম, দিস ইজ আ গ্রামার লেসন। Have you watched the previous lesson? Have you watched the previous lesson? I need an answer. কোথায় আমরা a বসাচ্ছি, কোথায় আমরা an বসাচ্ছি, কোথায় আমরা the বসাচ্ছি। চলো আর্টিকেলস কত রকমের হয় আমাদের মধ্যে ক্লিয়ার এটা হয়েই গেছে। আর্টিকেলস জেনারেলি দু রকমের হয়, এ অথবা অ্যান, আর একটা দ্য। ইয়েস, সবার প্রথমে দেখে নিই এ, অ্যান, দ্য এগুলোর প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটা কীরকম হয়। যখন কোনো বাক্যের মধ্যে এ থাকে তখন সেটা এ দিয়ে না আ, এটাকে আমরা বলি আ। দিস ইজ a grammar lesson. This is a grammar lesson now. This is a grammar lesson. An, সেকেন্ডটা an, তারপরেটা the। এখন th মানে আমরা দাও বলি, দিও বলি, কিন্তু কখন দা বলি কখন দি বলি সেটাও আজকে আমরা ডিসকাস করব। আমাদের মধ্যে অনেকেরই কনফিউশন থাকে কখন দ বলে কখন দি বলে, বা এটাকে অ্যাকচুয়ালি বলেই কেন, সেগুলো আজকে আমরা ডিসকাস করব। এখন এই যে আর্টিকেলস আমি বললাম এ আর অ্যান, এ আর অ্যান এগুলো হয় ইনডেফিনেট আর্টিকেল। ইনডেফিনেট আর্টিকেল মানে যে সমস্ত জিনিস আমরা প্রথমবার ডেসক্রাইব করি। Yes, so indefinite articles are used to refer something for the first time. Like আমি বললাম a, an, a boy, a girl, a boy, a girl, a book, a pen, an apple, an umbrella, an eye, an egg, an elephant। তাহলে এটা তখনই বসে যখন কোনো কনসোন্যান্ট লেটার দিয়ে ওয়ার্ড শুরু হয়, তার আগে। তাহলে এ আর অ্যান কখন বসে, এর ডিফারেন্সটা কোথায়? দুটো ইনডেফিনেট আর্টিকেল, কিন্তু
এ আর অ্যান বসে ডিফারেন্ট জায়গায়। এ বসে যখন কোনো কনসোন্যান্ট সাউন্ড আসে, ইন জেনারেল সেন্সে কনসোন্যান্ট দিয়ে লেটার শুরু হলেই হয়। আমি যদি বলি আ বুক, এখানে বি ডাবল ওকে, বি একটা কনসোন্যান্ট, অবভিয়াসলি কনসোন্যান্ট দিয়ে শুরু হলে এ বসবে, আ বুক। এখন যদি বলি অ্যাপল, অ্যাপেলের আগে কি বসবে? অ্যান অ্যাপল। কেন না, অ্যাপেলে ফার্স্ট লেটার এ, এটা একটা ভাওয়েল, আমরা জানি ভাওয়েল এ ই আই ও ইউ। তাহলে ইন জেনারেল সেন্সে অ্যানটা আমরা তখন বসাই যখন ভাওয়েল লেটার দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়। অ্যান এলিফ্যান্ট, অ্যান আই, এইরকম ধরনের। আর এটা আমরা তখন বসাই যখন সেটা কনসোন্যান্ট লেটার দিয়ে ওয়ার্ড শুরু হয়। আ বুক, আ পেন, আ টাইগার, আ লায়ন, এরকম। আশা করি তোমার কাছে এ আর অ্যানের ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে গেছে। চলো কয়েকটা এক্সাম্পল দেখি যেটাতে তুমি আরও ভালো করে বুঝতে পারবে এ আর অ্যানের ডিফারেন্সটা। চলো এখন যদি বলি অনেস্ট ম্যান, এর আগে কি বসবে? এ অর অ্যান? ওয়েল, তুমি হয়তো ভাবছো অনেস্ট ম্যান, HONEST, এইচ দিয়ে শুরু হয়েছে, এর মানে এইচ তো একটা কনসোন্যান্ট, তাহলে এখানে এ অনেস্ট ম্যান হবে, অ অনেস্ট ম্যান। কিন্তু না, অনেস্ট ম্যান আমি বলেছি যে এ আর অ্যানের ডিফারেন্সটা তখনই আসে যখন কনসোন্যান্ট সাউন্ড আর ভাওয়েল সাউন্ড আসে। সাউন্ডটা আমাদের দেখতে হবে। অনেস্ট ম্যান যখন আমরা বলি সাউন্ডটা আমাদের কাছে কীরকম আসে, সেই জন্য এখানে যেহেতু অ আসছে, এখানে অ্যান হবে, অ্যান অনেস্ট ম্যান। তাহলে ক্লিয়ারলি বুঝতেই পারছো যখন ভাওয়েল সাউন্ড দিয়ে লেটারটা বা ওয়ার্ডটা শুরু হয় তখন সেটা হয়, সেটার আগে অ্যান বসে। আওয়ার, HOUR, আওয়ার, আওয়ারের আগে কি বসবে? আওয়ারের আগেও অ্যান বসবে। কেন না, আওয়ার আমরা যখন উচ্চারণটা করছি আওয়ার, অ আসছে, এখানে এইচটা অ্যাবসেন্ট আছে, আই মিন উচ্চারণের সময়, সেই জন্য এখানে অ্যান হচ্ছে। তাহলে অ্যানটা তখনই বসে যখন ভাওয়েল সাউন্ড হয়। চলো দেখি, এখন তুমি আমাকে বলো ইউনিটির ক্ষেত্রে কী হবে? ইউনিটি, UNITY, ইউনিটি ইউ দিয়ে শুরু আছে, আমি তো বলেছি AEIOU, এর মধ্যে এগুলো ভাওয়েল, এর আগে আমরা অ্যান বসাবো। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সাউন্ডটা, ইয়েস কনসোন্যান্ট সাউন্ড আছে, ইউনিটি, ইউনিটি, ইয়েস, এই জন্য এখানে হবে এ, ইউনিটি, ইউনিটি। এখন যদি বলি ওয়ান আইয়েড ডগ, ওয়ান আইয়েড ডগ, এখানে ওয়ান আইয়েড ডগের আগে কি বসবে? এ বা অ্যান? তুমি বলো। ইয়েস, এখানে এ বসবে। কেন না, ওয়ান আইয়েড ডগ, এখানে ওয়ান আইয়েড ডগ একটা কনসোন্যান্ট সাউন্ড আসছে, সেই জন্য এখানে এ বসবে, ওয়ান আইয়েড ডগ। আই হোপ তোমার কাছে এ আর অ্যানের ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে গেছে।